টাই ডাই, শিবুরি এবং ব্লক প্রিন্ট করে কিভাবে নিজের জন্য ড্রেস ডিজাইন করা যায় এটা টিউটোরিয়াল দেখার জন্য অনেক আপুই রিকোয়েস্ট করেছেন। তো আমি আজকে এটাই শেয়ার করব যে কিভাবে একটা ড্রেস ডিজাইন করা যায়। তো এর জন্য আমি নর্মাল যে সুতি গজ কাপড়গুলো আছে 60 থেকে 70 টাকা দামের সেটা নিয়েছিলাম। এখানে কেউ চাইলে বেক্সি বয়েল কাপড়ও ব্যবহার করতে পারেন বা ভালো মানের কাপড়ও কিন্তু ব্যবহার করা যায়। তো আপনি কাপড় যতটা ভালো ব্যবহার করবেন আপনার ড্রেসটাও কিন্তু তত বেশি সুন্দর হবে। আর এখানে আমি বাটিকের রং নিয়েছিলাম, ভ্যাট কালার নিয়েছিলাম। আর এখানে যেহেতু আমি শিবুরি করব এর জন্য এখানে সুই সুতার কিন্তু প্রয়োজন হবে। তো এখানে কাঁথা স্টিচের মতো কিন্তু প্রথম থেকেই সেলাই করে নিতে হবে। যেহেতু আমি পুরোটাই একটা ডিজাইন করতে চেয়েছিলাম এজন্য আমাকে পুরোটাই কিন্তু ভালো করে সেলাই করে নিতে হবে। তো এখানে যে সুতাটা ব্যবহার করেছি এটা যে আমরা বই খাতা সেলাই করার জন্য যে সুতাটা পাওয়া যায় ওই ধরনের একটু মোটা টাইপের সুতা নিতে হবে, কারণ সুতাগুলোকে যখন টানা হবে পরবর্তীতে এখানে যদি পাতলা সুতা হয় তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যেতে পারে। তো চেষ্টা করবেন মোটা টাইপের সুতাগুলো নেওয়ার জন্য। আর এখানে স্কেলের সাহায্যে আমি এভাবে লাইন টেনে নিয়েছিলাম, এরপর কিন্তু আমি সেলাইগুলো করেছিলাম। এতে করে আমার প্রত্যেকটা সেলাই কিন্তু সমান হয়েছিল। তো শিবুরের ডিজাইনগুলো কিন্তু এমনই হয়, সুইয়ের সাহায্যে কিন্তু এইভাবে সেলাই করে নিতে হয়। এর ফলে কিন্তু ভিতরে রঙের পানি ভালো করে প্রবেশ করতে পারবে না, এর ফলে কিন্তু ভিতরে একটা ডিজাইন তৈরি হবে। শিবুরির কাজগুলো একটু কষ্টকর, তবে এটা ডিজাইনটা যখন আসে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আমি এভাবে পুরোটাই সেলাই করে নিয়েছিলাম, নিচের অংশটুকু একটু ফাঁকা রেখেছিলাম। এরপর আমি সুতাগুলোকে কেটে তারপর গিট দিয়ে নিয়েছিলাম। এটা একটা হাতার অংশ আর এটা ড্রেসের অংশটা। তো এই দুটাই আমার ভালো করে সেলাই করা শেষ। তারপর আমি গিট দিয়ে নিয়েছিলাম। এবার ওড়নার ডিজাইনটা করব। এর জন্য আমি আবার একটু বাদ রেখে নিচের অংশটুকু একটু বাদ রেখে তারপর একটা সেলাই করে নিয়েছিলাম আর এর উপরেই একটু আরেকটা সেলাই করে নিয়েছিলাম। তো আমি এইখানে একটু ডিজাইন করব। আসলে শিবুরিতে আপনি যখন যত ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে কাজগুলোকে। যেহেতু আমি নিচের অংশটা পুরোটাই সাদা রাখতে চেয়েছিলাম এজন্য কিন্তু আমি ভালো করে গিট দিয়ে রাখবো। এটা আমি প্রথমে রং করব না, গিট দিয়ে রেখে দিব এভাবে। আর এখন আমি প্রথমে ওড়নাটাকে ডাই করে নিব। এর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়েছিলাম। যেহেতু আমি ওড়নাটাকে প্রুশিয়ান কালার করব প্রথমে, এজন্য কিন্তু ঠান্ডা পানি নিতে হবে, কারণ প্রুশিয়ান কালারটা ঠান্ডা পানিতেই করা হয়। তো আমি এখানে গরম সোডা নিয়েছিলাম, তারপর প্রুশিয়ান কালার নিয়েছিলাম। এরপর ভালো করে মিক্সিং করে আমি ওড়নাটা দিয়ে তারপর ডাই করে নিব। তো প্রুশিয়ান কালার দিয়ে ডাই করার কিন্তু কিছু নিয়ম আছে যেগুলোকে আপনার অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কিন্তু প্রুশিয়ান কালারে আমরা অনেকেই জানি যে এটার রংটা টেকসই হয় না, ধোয়ার পরে উঠে যায়। তো আপনি প্রপার ভাবে করতে পারলে কিন্তু এটার রংটা টেকসই হয়। এখানে আমি ওড়নাটা ডাই করা শেষ। এখন আমি সবগুলোকে আবার রং করব। এবার কিন্তু আমাকে গরম পানি ব্যবহার করতে হবে, কারণ ভ্যাট কালার কিন্তু গরম পানি দিয়ে করতে হয়। তো আমি এখানে পরিমাণ মতো কস্টিক আর হাইড্রোস দিয়ে পানির সঙ্গে ভালো করে মিক্সিং করে নিব। এরপর রংটা দিয়ে নিয়েছিলাম। এখানে আমি ভ্যাট কালার যেটা আছে সেটা ব্যবহার করেছিলাম, আর এখানে আমি নীল কালার ব্যবহার করেছিলাম, অর্থাৎ ব্লু কালারটা ব্যবহার করেছিলাম। তো প্রথমে আমি হাতার ডিজাইনটা দিয়ে দেখলাম যে রংটা আসতেছে কিনা। তো আমার আসলে ভ্যাট কালার দেখা যায় যে অনেক দিন থাকলে সেটা নষ্ট হয়ে যায়, কারণ কেমিক্যালটা বেশি দিন ঘরে রাখা যায় না। তো এর জন্য আমি চেক করে তারপর কাপড়গুলা দিয়ে নিলাম। তো প্রুশিয়ান কালার দিয়ে যদি কেউ কাজ করেন তাহলে সেটা আপনি কিনে অনেকদিন ঘরে সংরক্ষণ করতে পারবেন। তবে ভ্যাট কালারটা কিন্তু বেশি দিন ঘরে থাকে না, রংটা ভালো থাকে, তবে এর সাথে যে দুইটা কেমিক্যাল থাকে কস্টিক এবং হাইড্রোস, এটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন যে ভ্যাট কালার কিনে রাখার পর 2 থেকে 3 দিনের মধ্যেই কাজগুলা করার জন্য। তো আমি ভালো করে এটা রং করার পর ওয়াশ করে নিয়েছিলাম। তারপর যখন ওয়াশ করা শেষ এরপর আমি বাঁধনগুলা খুলবো। এটা ডিজাইনটা কেমন এসেছে। অফ ক্যামেরায় আমি সুতার ডিজাইনগুলা কেটে নিয়েছিলাম। এখন আমি দেখবো যে ওড়নার ডিজাইনটা আসলে কেমন এসেছে। মাশাআল্লাহ, আমি যেরকম চেয়েছিলাম কিন্তু সেরকমই এসেছে। ওই যে আমি নিচের অংশটা সাদা রেখেছিলাম এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন দেখে মনে হচ্ছে যে এখানে 3টা কালার দিয়ে কিন্তু করা। আসলে বাটিক এবং টাই বিষয়গুলো কিন্তু এমনই। তো আর এখানে আমি ড্রেসের ডিজাইনটা খুলে নিব। মাশাআল্লাহ, যখন এইভাবে টান দিতেছিলাম ভিতর থেকে কিন্তু ডিজাইনগুলো বের হয়ে আসতেছিল। তো এখানে মেইন যে বিষয়টা সেটা আপনাকে ভালো করে কিন্তু গিট দিতে হবে। আপনি যদি গিট ভালো করে দিতে না পারেন তাহলে কিন্তু ভিতরে রং প্রবেশ করবে, তখন কিন্তু আর এই ডিজাইনগুলো আসবে না। তো এইটা করা শেষ। এখন আমি ব্লক প্রিন্ট করব। তো ব্লক প্রিন্টের জন্য আমি নরমালি আলু ডাইসটা ব্যবহার করেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম এরকম একটা ডিজাইন করার জন্য। তো হাতের কাছে আমার এরকম ব্লকও ছিল না। তো আমি যেহেতু আলু দিয়ে ব্লক করতে পারি এজন্য আমি আলু ডাইস কেটে নিয়েছিলাম। তো 2টা ডাইস কেটে আমি এভাবে কিন্তু পরপর ব্লক প্রিন্ট করে নিয়েছিলাম। আর এগুলো শুধু আমি হাতার, গলার এবং জামার নিচে প্যানেল ডিজাইন করব। এর জন্য ছোট কাপড়
করে এভাবে করে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে আপু এখানে কি রং ব্যবহার করেছেন। আমি কিন্তু নিজেই রং তৈরি করে নিয়েছিলাম। ব্লক প্রিন্টের রং তৈরি করার কিন্তু পদ্ধতি আছে। এখানে কিন্তু অনেকগুলা কেমিক্যাল ব্যবহার করতে হয়, এনকে, বাইন্ডার। তো আপনার এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো ড্রেস ডিজাইন করে ফেলতে পারবেন। আসলে আপনাকে কিন্তু ব্লক প্রিন্ট বলেন, টাই ডাই, শিবুরি, বাটিক যেটাই বলেন সেটার কিন্তু প্রপার যে প্রসেস গুলো আছে সেগুলো জানতে হবে। যেহেতু আমার এই বিষয়গুলো জানা আছে এই জন্য কিন্তু আমি কাঠের ডাইস ছাড়াই নিজেই ডাইস বানিয়ে কিন্তু এগুলা করতে পারি। আর আপনি যদি হচ্ছে কেমিক্যাল দিয়ে রং তৈরি করতে না পারেন তাহলে আপনারা হচ্ছে রেডি কালারটা ব্যবহার করতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায়। সেটা কিনে নিয়ে এসেও কিন্তু খুব সহজে এরকম ভাবে ব্লক প্রিন্ট করে নিতে পারবেন। তো টাই ডাই, শিবুরি এবং ব্লক প্রিন্টের মাধ্যমে করা আমার এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।